ঈদুল আজহাকে ঘিরে জমে উঠেছে কুরবানির পশুর প্রস্তুতি। এই অঞ্চলের অন্যতম পশু উৎপাদন জেলা জামালপুরে এবার 1,70,000 বেশি কুরবানির পশু প্রস্তুত করেছেন খামারিরা। তবে উৎপাদনে স্বস্তি থাকলেও ন্যায্য দাম আর নির্বিঘ্নে বিক্রি নিয়ে শঙ্কায় তারা। আব্দুল্লাহ লোমানের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। সবুজ ঘাসের মাঠ আর খামারে খামারে এখন ব্যস্ততা। কারো হাতে খাবারের বালতি, কেউ বা গরুকে করাচ্ছেন গোসল। ঈদুল আজহা সামনে রেখে এখন যেন দম ফেলবার ফুরসত নেই জামালপুরের খামারিদের। 7 উপজেলা ও 8 পৌরসভা জুড়ে ছোট বড় 12,184টি খামারে প্রস্তুত করা হয়েছে প্রায় 1,70,000-এর বেশি কোরবানির পশু। গরু, ছাগল, ভেড়া আর মহিষগুলোকে ঘিরে বছরের পর বছর ধরে স্বপ্ন বুনেছেন প্রান্তিক খামারিরা। কিন্তু বাজারে দালাল চক্র, পরিবহন সংকট আর ভারতীয় গরুর সম্ভাব্য প্রভাব সব মিলিয়ে শঙ্কাও কম নয়। কষ্টে লালন পালন করা পশুগুলো যেন সঠিক দামে এবং নিরাপদ পরিবেশে বিক্রি করতে পারেন, এই দাবি খামারিদের। আমাদের ভরসা, স্বপ্ন, ছেলে মেয়েদের স্বপ্ন, এই গরু আমি ভালো দামে বিক্রি করতে পারি। এখন শুনতেছি ভারত থেকে গরু আসবে, যদি আসলে ভারত থেকে গরু আসে তাহলে আঙ্গরে গরুগুলো অনেক লস হয়ে যাবে। একটা বছর ধরে এই গরুগুলো আমরা লালন পালন করতেছি। কুরবানির ঈদে যদি আমরা সঠিক দামে বিক্রি করতে পারি তাহলে আমরা সফল। জেলার বিভিন্ন এলাকায় অস্থায়ী সহ প্রায় 40টি পশুর হাট বসানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। খামারিদের স্বস্তি দিতে ইতোমধ্যে মাঠে নেমেছে প্রশাসন। পশু মালিকদের সকল ধরনের সহযোগিতার আশ্বাস তাদের। হাটগুলোতে আমাদের প্রতিনিধি থাকে, সেখানে আমাদের ইমার্জেন্সি মেডিকেল টিম কাজ করে। পার্শ্ববর্তী দেশ থেকে গরু আমদানির আমরা সম্পূর্ণ বিপক্ষে, কারণ আমাদের বাংলাদেশে কুরবানিযোগ্য যে পশু রয়েছে তার চাহিদার চাইতে অলরেডি আমরা বেশি উৎপাদন করেছি। এই কোরবানির পশুর পেছনে থাকে এক একজন খামারির অগণিত দিনের শ্রম আর স্বপ্নের গল্প। ন্যায্য মূল্যেই মিলবে সব পরিশ্রমের সার্থকতা। সেই আশাতেই এখন হাটের দিনের অপেক্ষায় খামারিরা। শাশ্বতী সরকার, নাগরিক।